গুড মর্নিং সবাইকে। আজকে সাফারিতে যাচ্ছি, তো এবার অনেক দেরি হয়ে গেছে, গাড়িতে উঠে পড়ছি সবাই মিলে। গাড়িতে সবাই উঠে পড়েছি। দেখো ম্যাম আছে, ওরা দুজন রয়েছে, স্যার রয়েছে, শুভঙ্কর রয়েছে। চলো চলো, তো আমরা এখন যাচ্ছি সাফারিতে। ওখানে গিয়ে সবটা শেয়ার হবে তোমাদের সাথে, আর তোমাদের সাথে দেখা হবে। তো তোমরা দেখতে থাকো, সবটা শেয়ার করছি। 2-3 মিনিটের পথে আমরা চলে এসেছি এখানে অরণ্য ট্যুরিজম প্রপার্টি, মানে এখান থেকে তোমাদের মানে WBTDCL ইউনিট। তো এখান থেকেই আমরা সাফারির জন্য জিপসিতে উঠবো, মানে গাড়িতে উঠবো। এখানকার গভর্নমেন্টের সার্ভিস তো জানোই। তো সাফারিতে যাব, তোমাদের ব্যাগটা একটু দেখিয়ে দিই যে কোন জায়গাটায় আমরা নেমেছি। এখানে উঠবো, তারপর চলে যাব আবার হোটেল থেকে লাঞ্চ করে তারপর আবার ট্রেনের জন্য বেরোবো। আজকে তো ট্রেন বললামই তোমাদের। তো ব্যাক করছি, দেখো জায়গাটা। লাগলো দুবার লেগেছে, দাও একবার এলোকা আমাদের একবার। আরে এই ফেসবুকে এরকম করে দেখবো, এরকম করে দেখবো। ওই তুই উপরে উঠলি কেন? এরকম করে দেখবো তো, এরকম করে দেখবি? ঘুরে ঘুরে দেখবো, মাথায় লাগে। হ্যাঁ, এরকম ভাবে আমিও দেখবো, এরকম ভাবে আমরাও দেখবো। ওখান থেকে ইয়েটা শালটা বের করে দাও, মাথাটাকে ধুয়ে রাখতে হবে। ঠান্ডা হাওয়া। আমরা চলে এসেছি সাফারিতে। দেখো ব্যাকে তোমাদেরকে দেখাবো। জলদাপাড়া জঙ্গল যেটা আছে, এটা বিস্তারিত আপনার 216.51 বর্গ কিলোমিটার এরিয়া। তার মধ্যে আপনার 75% হলো গ্রাসল্যান্ড আর 25% হলো এরকম হোয়াইট পিস ফরেস্ট। ওই গ্রাসল্যান্ডের দিকেই এইখানে তৃণভোজী প্রাণী বেশি, বুঝলেন? হাতি, গন্ডার, বাইসন, হরিণ, ময়ূর এইসব রয়েছে। এই তৃণভোজী প্রাণী যেটা আছে সব ঘাস বনের দিকেই দেখার সুযোগটা বেশি। আমরা ঢুকছি যেটা, এটা বাফার এরিয়া পড়ে, আর এই হোয়াইট পিস ফরেস্ট, এইসব এরিয়ার দিকে দেখার চান্সটা খুবই কম থাকে। আর এই যেতে যেতে আমরা এই রাস্তায় যে ডান দিকে একটা ফেন্সিং দেখা যাচ্ছে, এটা হলো ডিসি গার্ডেনের ফেন্সিং। 1 কিলোমিটার এরিয়া জঙ্গল পড়ে, তারপরে গ্রাম বেরিয়ে যায়। ওই গ্রামের দিকে যাতে পশুরা না বেরিয়ে যায় বলে ফেন্সিংটা দেওয়া। এমনি পশুরা ক্ষয়ক্ষতি হবে না, শুধু ওখানে টাচ হলে ঝাটকা খাবে, ঝাটকার ভয় যাতে না চলে যায়। তোমার এই সাফারি চলে? সাফারি বলতে এই সারাদিনে 4টা শিফটিংয়ের হয়, বুঝলেন? তো একটা শিফটিং 1.5 ঘন্টার রাইডার। 1.5 ঘন্টার মধ্যে আপনার 3টা স্পট দেওয়া আছে। ওই সময়ের মধ্যে যদি কভার করা যায় তাহলে 3টা স্পটে ঘোরা, নইলে 2টা করে আসতে হয়। কটা থেকে শুরু হয়? সকাল 6টা থেকে একটা আছে, 1.5 ঘন্টা। সকাল 8:30 থেকে 10টা, বিকালে 1:30 থেকে 3টা, 3:30 থেকে 5টা। এই 4টা শিফটিং হয়। ও 5টা অবধি লাস্ট? 5টা অবধি লাস্ট। তাহলে বিপজ্জনক হতে পারে, তাই তো? হ্যাঁ, জঙ্গল বিপজ্জনক হতেই পারে। 30% ডিপ পড়া। হ্যাঁ হ্যাঁ। আর এই সিজনে টুরিস্টে বেশি ভিড় হয় ঠান্ডায়। আগে তো 30% টিপি ছিল, সন্ধ্যাবেলা আর সকালবেলা। ও দুটো টিপি হতো না? আগে প্রথম দুটো টিপি হতো। গরম দিনে 5:30 থেকে হয়, আর শীতকালে 6টার থেকে হয় সকালবেলা। আচ্ছা, আর কোন সময়টায় মানে ভালো দেখা যায়? মার্চের শেষে, এপ্রিল মাস, এই মাসটাই ভালো দেখার সুযোগ থাকে। নতুন গাছ যখন হবে না, জীবজন্তুটা বেশি বেরিয়ে আসবে। আর এখন গাছগুলো তো বর্তমান নেই, সবই তো শুকিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, দেখছেন কোনো খাওয়ার মতন ওদের ঘাস আছে? সব আগাছাগুলো এগুলা। এখানে নতুন ঘাস যখন জন্মায় তখন ওদের, হ্যাঁ, তখন জানুয়ারি অ্যাভেলেবল দেখা যায়। আপনি 10 থেকে 20টা মতন গন্ডার দেখতে পাবেন, 2 থেকে 500 মতন বাইসন দেখতে পাবেন। সারা জঙ্গলে এরকম বাইসনে ছড়িয়ে থাকবে। ময়ূর দেখো। কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। দেখো ভিউটা, জঙ্গলের মধ্যে, গভীর জঙ্গলের মধ্যে ঢুকতে গিয়ে এই ভিউটা অসাধারণ। এখানে কিছুক্ষণ আগে দেখলাম একটা বাচ্চা হাতি ছিল। হ্যাঁ হ্যাঁ, চলো চলো।
যে নদীটা তোমাদের দেখালাম মানে ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে, সেটা হচ্ছে তোমার হলম নদী। তো হলম নদীর পেরিয়ে আমরা হলম, এটা কি, আচ্ছা হলম নদীর সাইডেই আছে হলম রিসর্ট বা বাংলো। তো এই দিকটা খুব সুন্দর এরিয়াটা, তো আমাদের নামিয়েছে কিছুক্ষণের জন্য সাইড ফাইটগুলো দেখার জন্য। তো তোমাদেরকেও দেখাবো। এই জায়গাটা দেখো, এখানটায় আমরা আমাদের দাঁড় করিয়ে দিল এই সাইট ভিউগুলো দেখার জন্য, কিছুক্ষণের জন্য দাঁড় করিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যে তার দেওয়া রয়েছে, মানে এর বাইরে যাওয়া যাবে না। আর এখানে দেখো ছোট ছোট জলের মধ্যে মাছ, ছোট ছোট জলে মাছ রয়েছে, ওই দেখো। বাকি ভিউগুলো তোমাদের সাথে শেয়ার করছি। ও এটা তো এখান থেকে বলছে এখন তৃণভূমি শুরু, মানে এখানে এরকম ফাঁকা জায়গায় থাকবে, এখানেই দেখা যেতে পারে। যা দেখতে এসছি আমরা, একটু আগেই ময়ূরের আওয়াজ পেলাম। তো এখানে পুরুন্ডি ঘাস, হাতির খাওয়ার। দেখো এখানে একজন হাতি দেখা গেছে, তোমাদের দেখাই ক্লোজে। হঠাৎ করে দেখা গেল নিজেই এসেছে, কোনো মাহুতের ব্যাপার নেই এখানে। মানে বাইসন দেখা গেছে, তো একটু ক্লোজে এলে তোমরাও দেখতে পাবে। দাঁড়াও দেখাবো, একটু ওয়েট করো, কারণ এখানে নিস্তব্ধতা দরকার, না হলে ওদের প্রবলেম হয়। এই দেখো এখানে ময়ূর, একটু স্লো করো, একটু স্লো করো। এই যে দুটো ময়ূর, এই যে দেখা যাচ্ছে, ক্লোজ করো, দুটো ময়ূর কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। দুটো ময়ূর, এই ছবি কিনে ময়ূর, ময়ূর ময়ূর। তোমরা দেখতে পাবে এক্ষুনি বাইসন, কারণ হ্যাঁ 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 বাইসন। এই দেখো কালো মতন দেখতে পাচ্ছ, ছোট ছোট বাচ্চাও রয়েছে ওর সাথে। ওই যে বাইসন, ছোট ওর বাচ্চাও আছে, এই দেখো। মোজা লাগানো, হ্যাঁ পায়ের মধ্যে মোজা লাগানো, মাথায় টুপি পরানো। ও মাথায় টুপি পরানো, এইগুলো বাইসন। আচ্ছা বাইসন হলে মাথায় টুপি পরা থাকবে, তাই তো? এখানে দেখো একটা ওয়াচ টাওয়ার রয়েছে, এই ওয়াচ টাওয়ারে সবাই উঠছে, তো আমরাও হয়তো এর থেকে আমার মনে হয় যে গাড়িতে চড়েই দেখাটা বেশ অ্যাডভেঞ্চারাস। তো চলো তোমাদেরকে একটু ওয়াচ টাওয়ারে ঘুরিয়ে আনি। ওয়াচ টাওয়ারে যখন উঠতেই হবে, ওপর থেকে তোমরা কিছুটা অংশ হয়তো দেখতে পারবে, আমি কিছুটা অংশ দেখতে পারবো। আমার মনে হয় এই ওয়াচ টাওয়ারে ওঠার থেকে গাড়িতে যে চড়ছিলাম সেটা অনেকটা সুন্দর এক্সপিরিয়েন্স, ভালো। তোমাদের দেখাই। ও বাকি 3rd ফ্লোর অবধি মনে হয় ছিল, তো এটা বন্ধ রয়েছে, গেট বন্ধ, তার মানে আমাদের এইটুকুনি ওঠা যাবে। তো এইটুকুনি দিয়ে তোমাদের চারিপাশটা একবার দেখিয়ে দিই। ঘন্টার দেখা যাচ্ছে, জানি না তোমরা কতটা দেখতে পারবে। এইখানে এই দেখো, খুবই ছোট, মানে অনেকটাই দূরে আছে।
গন্ডার দেখার ইচ্ছা ছিল, যেটা জলদাপাড়ার বিখ্যাত। তো সেটা আমাদের দেখা সার্থক হয়েছে। তোমরা কতটা দেখতে পারবে আমি জানি না, তবে আমরা সবাই মিলে দেখেছি। অনেকখানি দূরে রয়েছে, ছবিতে হয়তো আসতেও নাও পারে, তোমরা স্পষ্টভাবে দেখতে নাও পারো। মোটামুটি এবার চলো আর কি আমরা দেখতে পাই সেটা দেখি, আর তোমাদেরকেও শেয়ার করব। চলো। আরেকটা ওয়াচ টাওয়ার এখানে দেখো, এটা বন্ধ রয়েছে, তাও ওনারা আমাদের নিয়ে এসছে দেখানোর জন্য, যদি কিছু দেখা যায় এখান থেকে। এক্সপিরিয়েন্স শেয়ার করো, তোমাদের কি কি দেখলে আর কি কি ইচ্ছা ছিল আপনি শেয়ার করো। দেখো বলো, ম্যাম বলো। আমাদের প্রচন্ড ভালো লেগেছে। ইজ অ্যামাজিং প্লেস। আটটা ময়ূর দেখেছি, ঘন্টা দেখেছি, একশো ঘন্টা দেখেছি, শুধু নীলকণ্ঠ দেখো, হাতি দেখেছি, হাতি দেখেছি, টিয়া পাখি দেখেছি। আচ্ছা, ময়ূরগুলোই দেখেছি। ছড়াছড়ি টিয়া পাখি, হাতি, বল শুভঙ্কর বল। টিয়া পাখি দেখেছি, হাতি দেখেছি, হ্যাঁ। ময়ূর দেখেছি, ময়ূরী। ময়ূরী দেখেছি আবার। হ্যাঁ। ময়ূর আবার গাছের ওপর পেখম মেলেছিল। টিয়া এটাও পাখির দেখেছি। আওয়াজ শুনেছি। আমরা খুব সবাই ভাগ্যবান। আমরা খুব ভাগ্যবান। এক সিংহ গন্ডার দেখেছি, যেটা আমাদের এই জলদাপাড়া ফরেস্টে বিখ্যাত। এটাই মেন ব্যাপার। চিতাবাঘ দেখার ছিল, ওটাই দেখতে পেলাম। আচ্ছা, আবার কোনো সময় আবার হবে? আবার কোনো সময় আসলে কোনো আবার সময়, দেখবো। হ্যাঁ, আবার হয়তো দেখতে পারবো। ভালো লেগেছে আপনার? আমি দেখেছি, আমি হস্তি দেখেছি, হস্তিনী দেখেছি, হ্যাঁ, আর গন্ডার দেখেছি, গন্ডারিনী দেখি দেখি। গন্ডারিনীও দেখেছি আমি। জয় হোক জলদাপাড়া ফরেস্ট। জয় 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 জলদাপাড়া। টাটা, আবার পরে দেখা হচ্ছে তোমাদের। জলদাপাড়া এখন কাজ মোটামুটি আমরা হোটেল থেকে রিসর্ট থেকে আমরা 1 ঘন্টা গাড়িতে আসলাম এখানে। আর এখানে দেখো সব গাড়িগুলো এখানে রাখা রয়েছে। তো আধ ঘন্টা লাগলো আমাদের এখানে আসতে। এখানে গাড়ি রেখে আবার টোটো ধরবো, টোটোতে কিছুক্ষণ সময় যেতে হবে, গিয়ে তারপর খয়ের বাড়ি যাচ্ছি আমরা। খয়ের বাড়ি থেকে মেনলি দেখবো, সেটা তোমাদের গিয়ে শেয়ার করছি, তো তোমরা দেখে থাকো। আমরা খয়ের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছি, এবার ঢুকবো। আর অনেকখানি হাঁটা পথ আছে, তো তোমাদের হাঁটা পথটাও দেখাবো, আর সঙ্গে যা যা আছে আর কি। শুনেছি বাঘ টাঘ দেখা যেতে পারে, মানে আছে আর কি, এখানে রাখা আছে, তো ওটাও দেখাবো। দেখো দেখো এখানে টিকিটটা দেখি আপনারা হাঁটা দেবেন, এটা সবাই বুঝছে তো। এখানে পিকনিক স্পট রয়েছে, এখানে পিকনিক করাও যায়, পিকনিক করতে আসতে পারো তোমরা। আর ওদিকে বললো সবাই যে ঝর্ণার জল ওদিকে আছে, বইছে, তো ঝর্ণাটা দেখলে তোমাদেরকে দেখাচ্ছি। জলটা আসতেছে ব্রহ্মপুত্রে ঝর্ণা পড়তেছে, হ্যাঁ। ওইখান থেকে জলটা আসছে। আচ্ছা, তো এটা কত দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে? এটা প্রায় নদীটা তো 50-60 কিলোমিটার হবে। আচ্ছা, ঘুরে ঘুরে বসে যায়। বোটিং ফোটিং সবই হয়। আচ্ছা, বাহ, বেশ সুন্দর। দেখো খয়ের বাড়ির ভেতরে, এখানে লেপার সাফারি হতো, হ্যাঁ। এই বাঘগুলা নিয়ে গেছে বেঙ্গল সাফারিতে শিলিগুড়ি। আচ্ছা, আর এখন আর হয় না? এটা ভাঙা অবস্থায় আছে? লকডাউনের আগে ভাঙছে, আচ্ছা, আর এটা মেনটেনেন্স হয়। ও কিছু নেই ভিতরে? না, কিচ্ছু নেই। এই জায়গাতেই ওই সাফারি হতো, তো এটা বন্ধ হয়েছে পুরো। ওই জন্য এখানটা ঘেরা জায়গা, লেপার সাফারি। আচ্ছা আচ্ছা, এটা রেস্কিউ সেন্টার। আচ্ছা, বাঘ মিঠুন। আচ্ছা, এটা রেস্কিউ সেন্টার। সামনে থেকে তোমাদেরকে দেখাবো, সাইডে ওই আমাদের বাঘ মিঠুনকে দেখে আসি, তারপরে সামনের গেটটা, মানে রেস্কিউ সেন্টারের সামনের টুকুনি তোমাদেরকে দেখাবো।
জালি দাও তো। ও আচ্ছা, বাঘটা দেখা যাচ্ছে কিন্তু তোমরা কতটা দেখতে পাবে আমি জানি না। মাংস খাইতেছে এই দেখো, না না মাথা ঘুরিয়ে মাথা ঘুরিয়ে না না ওই 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 বসে আছে। দেখতে পাচ্ছ? ওই দেখো আমাদের দিকেই তাকিয়ে আছে। ওই যে চিনতে পেরেছে মনে হয়, ওকে চিনতে পেরেছে মনে হয়। না আমরা ওদিক দিয়ে এই দেখো একদম সামনে তাকিয়ে আছে মিঠুন। কেমন আমার রাস্তা জুড়ে আসছে? হ্যাঁ পুরো আছে। ভাইকে রাখ, ভাইকে রাখ, ভাইকে রাখ। আমাদের খয়ের বাড়ি ঘোরা হয়ে গেল, তোমাদের সবটাই দেখিয়ে দিলাম, মানে যা এতদিন ঘুরলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার এই দেখো গাড়িতে, পেছনে গাড়িতে উঠবো, স্টেশন যাব, একইভাবে আমরা যাব। তো ফেরত চলে যাচ্ছি বাড়ি, আমাদের ট্যুর শেষ। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে আর উৎসাহ দেবে প্লিজ। উৎসাহটা খুব প্রয়োজন আমার জন্য, তাহলে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আবার পরবর্তীতে তোমাদের জন্য। তো আজকের মতন তো ভিডিও এখানেই শেষ করে দিলাম পুরো। তোমাদের জন্য আরও একটা জায়গার ভিডিও নিয়ে আসবো একদম জানুয়ারিতেই, জানুয়ারির শেষের দিকে অনেক বড় ট্যুরের ভিডিও নিয়ে আসবো জায়গাটার। ওই জায়গায় যাব, গিয়ে সবটা শেয়ার করব। এই ট্যুরটার মতনই, এখানে যেমনভাবে তোমাদেরকে দেখালাম, ভিডিও করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম, সেরকমই আমি জানুয়ারিতেও করব। তো ততদিনের জন্য ওয়েট করো। আর ভিডিও শেষ করে দিলাম, টাটা করে দিলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে পরবর্তী। তো আজকের মতন টাটা, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।